সকালে আমার হাজবেন্ড আমার বাসায় এতগুলা বাজারে হাজির হয়ে গেছে গা। ভাবছিলাম আজকের দিনটা অনেক ভালো যাইবো, কিন্তু এত এত কাম দেখাতে আমার মাথা ঘুরে এবার লাগছে এখনই। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি তো বালাই আছিলাম এতক্ষণ, কিন্তু এখন আর বালা নাই। কজ এত এত কাম দেখা কোন বেড়ি বা বালা থাকে কম। তো যাই হোক, আজকে সকালটা অনেক সুন্দর আসছিল। জামাইরে কইছিলাম যে দেখো সকালটা কত সুন্দর। জামাইতে দেখলাম মুচকে একটা হাসি দিয়ে ঘর থেকে বাইরে হয়ে গেল গা। তো কে লেগা বাইরে হয়ে গেল গা বুঝলাম না। বেটার মনে মনে যে শয়তানি আছিল সেটা তো আর জানতাম না। এতগুলা বাজারে হাজির হয়ে গেছে গা বেটা। এদিকে ওয়েদারটা দেখেন কি সুন্দর লাগবার লাগছে, দেখার মতন একটা ওয়েদারে জামাই না দিছে এতগুলা বাজার। এখন বাজারে কুটমু নাকি ওয়েদারে দেখমু বুঝবার পারতাছি না গাইস। যাই হোক গা, জামাই যত বাজার নিয়ে আইছে কুইটা কাইটা তো দুইয়া দিয়ে রাখতে হইব। তার ফাঁকে ফুঁকে একটু ওয়েদার দেখবার লেগে আয় পড়ছি আর আপনাগুলোকে শেয়ার করবার লেগে আয় পড়ছি। একটু সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন যে আজকের ওয়েদারটা আপনাকে কেমন লাগতেছে। মানে হচ্ছে যে তুমুল বৃষ্টি হইতেছে, আপনাকে ওদিকে কি জ্বর তুফান হয়েছে কিনা এটা আমরা জানাই দিয়েন। আর গাইজ আপনারাই কোন তো এইরকম একটা ওয়েদারে কারো কি মন চায় আমি কাম কাজ লিয়ে বয়ে থাকি? সবারই তো মন চায় একটু কম্বল মোড়া দিয়া হইয়া হইয়া খেতার তলে বইয়া বইয়া একটু জালমুড়ি খাই, একটু মুড়ি মাখা খাই, একটু টিভি দেখি, তাই না? আমারও এরকমই মনটা চাইতাছিল, যার জন্য কিনা বেড়ার লাগে একটু শেয়ার করছিলাম। মাগার শেয়ার করলে ফাইসা গেছি গা বেড়া, এতগুলা বাজারে না ধরে দিচ্ছে। এখন তো বাজার কুটমু নাকি ওয়েদার দেখবো বুঝবার পারতাছি না। তো যাই হোক, ওয়েদারটা যেমনই হোক বৃষ্টির পরে এমন হয়ে গেছে গা, মানে হচ্ছে পুরাটা আকাশ লাল হয়ে গেছিল গা। আমি তো দেখবার লাগছি যে কি হইতাছে এন্দা আকাশ কেন লাল হয়ে গেছে গা, কারণ বুঝতেই তো পারতাছি না ওয়েদার কোন দিক দিয়ে চলে যেতেছে। আমি তো পাকের ঘরে বয়ে দিচ্ছি, আর পাকের ঘরে বয়ে থাকতে থাকতে আমি আমার ইন্দুরে খুঁজতে আয়া পড়ছি এই ঘরে। আমার ইন্দুর দেখি কোনায় বয়া বয়া কুটকুট করে কি জানি চাবাইতেছে, মানে হইতেছে এই ইন্দুরটা বড় হয়ে যেতেছে একা একা দৌড়াইবার লাগছে। সবাই ওরা দেখে মাশাল্লাহ না কয়ে যাইবেন না, মাশাল্লাহ মাশাল্লাহ আমার ইন্দুরটা বড় হয়ে যেতেছে। এই দেখেন আপনার ঘরে দেখানোর জন্য আরো কত কিছু করবার লাগছে। তো আমার ইন্দুরটা যারা দেখবার লাগছেন তারা অবশ্যই সবাই মাশাল্লাহ কইয়া পরে যাইবেন, কারণ আমার ইন্দুরটা আবার অনেক বেশি অসুস্থ থাকে। যখন একটু পাকনামি করবার লাগে তখনই আপনাগুলোকে দেখায় দিয়ে আর তখনই অসুস্থ হইয়া পড়ে। মানে ওই যে ময়মুরব্বীরা আগের দিনে কইতো না যে পোলাপান মানুষ দেখলে বেশি বাত্তিগিরি করে, তো আমার পোলা মানুষ দেখলে না ক্যামেরা দেখলে বেশি বাত্তিগিরি করে, কারণ ফ্ল্যাটের ভিতরে তো মানুষ খুঁজে পায় না এই কারণে। তো যাই হোক গাইস, এই জায়গায় বৃষ্টির পরে আমার গাছটা অনেক সুন্দর লাগতেছিল। থু মাশাল্লাহ, এই বেলাও মাশাল্লাহ কইয়া দিয়েন সবাই। আর আপনাদের লাগে একটু শেয়ার করলাম কজ অনেক সুন্দর লাগতেছিল, এই কারণে আমার কাছে অনেকগুলো ফুল ফুটেছে। গাইস যখন নাকি বৃষ্টি হইবার লাগে তখন এই গাছগুলো দেখতে একেবারে নয়ন দুরা জোড়ায় যায়, এত সুন্দর লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি মনে হয় এমনই হয়। যাই হোক গা, এই জায়গায় আপনার ঘরে হাতে দৈরা দৈরা স্টুডেন্টগুলো যেমন শেখানো হয় লেখাপড়া দৈরা দৈরা দেখাইতেছিলাম এই জায়গায় কেমন কেমন ফুল ফুটছে, আর প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কয়টা ফুল ফুটছে। মানে বৃষ্টির পরে যখন গাছগুলোয় ফুলগুলো ফুটে না এত ভালো লাগে যেটা কইয়া বুঝাইবার মতন না। আর এই জায়গায় দেখেন রাইতের বেলাতে আরো বেশি করে ফুল ফুটছিল, মানে আমার পুরা গাছটা বইরা গেছিল গা, আর আমার বারান্দাটা পুরা গ্রানে বইরা গেছিল গা, এতগুলা ফুল ফুটছিল। তো এই খুশিতে আপনাগুলোকে একটু শেয়ার করে নিলাম যে আমার গাছে কতগুলা ফুল ফুটছে। মানে খুশিটা ধরে রাখবার পারতেছিলাম না গাছে, এত খুশি লাগতাছিল যে এতগুলা ফুল ফুটছে। সারাদিনের ক্লান্তি যেমন এইখানে দূর হয়ে গেছিল গা। মানে প্রকৃতি এত সুন্দর, এই কারণেই মনে হয় বৃষ্টিকে বলা হয় যে আল্লাহর রহমত, কারণ রহমতের কারণেই আমরা এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারি। আর দেখেন বৃষ্টি হওয়ার পরপরই কি সুন্দর গাছে ফুলগুলো ফুটে গেছে গা। মানে রহমত যখন নাকি উপরে এসে পড়ছে আমার গাছের, তখনই আমার গাছে ফুলগুলো একদম পুরা হাসি খুশি হয়ে আপনাগুলোকে দেখা দিতে আইসা পড়ছে। আর এইখানে তো আমার পোলাপাইন দুইটা এখনো বৃষ্টি খুঁজতেছে, মানে আমার ইন্দুররা বৃষ্টি দেখার জন্য এখানে খাড়াইয়া রয়েছে। আমি তো ওইখানে গাছ দেখবার লাগছি আর আমার ইন্দুররা এখানে এখনো বৃষ্টি খুঁজবার লইছে। মানে অগলেগে বৃষ্টি সারাক্ষণই পড়বো আর কি, এই হয়েছে অবস্থা। তো যাও গা, এই হয়েছে রাইতের অবস্থা। মানে শরম করতেছে কেমনে করে কই আমার জামাই আমার লেগে ফুল নিয়ে আইছে। তো ফুলটা আমি এখানে খুলে আপনাদের লগে একটু শেয়ার করি। এইখানে ছিল দুইটা গাজরা, মানে মাথায় পরার লেগা, কিন্তু আফসোসের ব্যাপার হইতেছে আজকে আমি বাজার করতে কাটতে গিয়ে এতটাই লেট করছিলাম যে গোসলটাই করতে পারি না। তো যাই হোক এইগুলো কইতে হয় না। তো বৃষ্টি দেখে ভাবছিলাম যে বৃষ্টিতে একটু নামবো, কিন্তু এর আগেই দেখি জামাই আমার লেগা গাজরা নিয়ে আয় পড়ছে চুলে লাগাইতে। আর তারপরে গেছে এগুলোর লাগে আরো বহুত কিছু আছে, এইগুলো আপনার লগে শেয়ার করবো, খালি দেখতে থাকেন। কারণ আমার তো গাজরা অনেক পছন্দ, আমার জামাই জানে, এই কারণে আমার লেগে আগে গাজরা আনছে। তো এই গাজরাগুলো আমি হাতে পরবো না মাথায় পরবো এইটাই চিন্তা করে কুলাইবার পারতাছিলাম না। তো এইখানে দৌড়া দেখি আরো কিছু জিনিস আছে। তো বৃষ্টি দেখে বাইরে আমার জামাই আবার ভালো করে পলিথিন দিয়ে পেঁচায় পেঁচায় লয়ে আইছে যেন কোনো কিছু নষ্ট না হয়। তো এটা খুইলা তো আই এম শকড, মানে এইখানেও ফুল ছিল। আমার ফুল পছন্দ দেখে আমার জামাই আমার এত ফুল দেয় কইয়া বুঝে বের পারবো না। আর এই ফুলগুলো আমি ঘরের ভিতরে 5 দিন 7 দিন এইভাবে রাইখা দিই, অনেক ভালো লাগে। আর গেরানে আমার ঘরটা পুরো মৌ মৌ করে। আর ভিতরে হাত দিয়া দেখো মা আরও কিছু আছে,
ডাইলেই দিলাম যে আর কি কি পামো এর ভিতরে কইতে পারি না, এই কারণে ডাইলেই দেখলাম। তারপর দেখি লাল টিকটিক একটা শাড়ি লিয়ে এসছে আমার লেগা। মানে আমার বাইরে তো বৃষ্টি শুরু হয় নাই গা, মনে হইতেছে যে আমার জামাইয়ের বিয়া লেগে গেছে, ও থুক্কু মানে আমার জামাইয়ের ঈদ লেগে গেছে গা। যে কী কারণে এই জিনিসগুলো নিয়ে আইতেছিল বুঝবার পারতেছিলাম না। সকালবেলা বাজার দিয়া বহা করায় থইলো, আর রাইতের বেলা লাল টুকটুক শাড়ি আইনা দিল, লগে আবার গরম গরম হালিমও আনছিল যে একটু খাইয়া লইয়া যেন ওনার কাছে একটু সাহায্য গুজে বইবার পারি, এই কারণে মনে হয়। তো যাওগা আমি এখন খাইমু, তারপর সাজমু, অনেক সময় লাগবো, এই কারণে আপনাগুলো লগে আর সময় দিতে পারতাছি না গাইজ। ভালো থাকবেন সকলে। আজকের ব্লগ আমার এই পর্যন্তই থাকতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার একটু সাজার জন্য সময় দেন। জামাই যেহেতু এত কষ্ট করে এত কিছু নিয়েছে। আল্লাহ হাফেজ।